ঋণগ্রস্ত এক ব্যক্তিকে জামিনে মুক্ত করেন ইয়াদুল্লাহ লালে। তবে ঋণ পরিশোধে ব্যর্থ হন ওই ব্যক্তি, আর সেই অপরাধে জেলে যেতে হয় ইয়াদুল্লাহ লালেকে। ইরানের এভিন কারাগারে বন্দী ছিলেন তিনি। পবিত্র মহরম মাস সামনে, তাই পরিবারের সবচেয়ে বড় উদ্বেগ ছিল লালেকে মুক্ত করা। বাবাকে মুক্ত করার দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছিলেন ছোট ছেলে মেহেদী। সব কাগজপত্র সংগ্রহ করে আদালতের রিলিজ অর্ডার নিয়ে 23 জুন তেহরানের এভিন কারাগারে পৌঁছান 25 বছর বয়সী মেহেদী। বাবাকে মুক্ত করে একত্রে ঘরে ফেরার কথা ছিল তার, কিন্তু প্রবেশদ্বারে ঢুকতেই মুহূর্তেই প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে কারাগার প্রাঙ্গণ। ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রাণ হারায় মেহেদী। মা হিসেবে এটা সহ্য করা খুব কঠিন। 25 বছর ধরে আমি আমার ছেলেটাকে মানুষ করেছি। আমি ওকে জড়িয়ে ধরতাম, চুমু দিতাম, গলায় হাত রেখে বলতাম তুই আমার গর্ব। কিন্তু সেদিন আমার ছেলেটা চলে গেল। আমি তখনও বিশ্বাস করতে পারছিলাম না। বারবার ডাক্তারকে জিজ্ঞেস করছিলাম, আপনি নিশ্চিত? ডাক্তার বললেন, আপনার ছেলের নাম লালে তো? আমি বললাম হ্যাঁ। উনি বললেন, তাহলে এটাই আপনার ছেলে। হামলার সময় কারাগারের ভেতরেই হাতকড়া পরা অবস্থায় বন্দী ছিলেন ইয়াদুল্লাহ লালে। বুঝতে পারছিলেন না বাইরে কি হচ্ছে। পরিবারের কথা ভেবে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। হাতকড়া পরা অবস্থায় কারাগারের ভেতরে বসেছিলাম। একের পর এক বিকট শব্দ। জানতাম না বাইরে কি ঘটছে। আমার ছেলে, মা ও স্ত্রীর কথা ভেবে প্রচন্ড আতঙ্কিত হয়ে পড়েছিলাম। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 12 দিনের যুদ্ধে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন 935 জন। শুধু এভিন কারাগারে বোমাবর্ষণে প্রাণ গেছে অন্তত 70 জনের, যার মধ্যে ছিলেন বন্দী, কর্মী, সৈনিক, এমনকি দর্শনার্থীও। এই হামলার মাত্র কয়েক ঘন্টা পরেই ইরান ইসরায়েলের কার্যকর হওয়ার কথা ছিল যুদ্ধবিরতি। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।